হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, আমরা প্রত্যেকেই জানি। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওগো মূসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর দেই, যখন ক্লান্ত হয়ে যায় লাঠির উপরে আমি ভর দেই। আহুশু বিহা, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এবং এই লাঠি দিয়ে আমি নেকড়ে বাঘ থেকে আমার ছাগলের পালকে হেফাজত করি। আল্লাহ বললেন তোমার হাতে কি? কয় এতটুক শব্দ বললে তো কাম সারে, যে লাঠি। সে বলা শুরু করছে কি, লাঠি দিয়ে আমি গাছের থেকে পাতা পারি, লাঠি দিয়ে আমার বকরিগুলোকে নেকড়ে বাঘ থেকে হেফাজত করি, লাঠির উপরে আমি হেলান দিয়ে আমি কি করি, প্রশান্তি লাভ করে যখন কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। বিস্তারিত কথা বলা শুরু করেছে। অথচ এতটুকু বললে কি হয়ে যেত, শেষ হয়ে যেত এটা লাঠি। কথা হলো, যখন আশেক যখন মাশুকের সাথে কথা বলার সময় পায়, ওই সময় চায় অল্প একটু কথার মধ্যে দিয়ে শেষ না হোক, বরং কি হোক, কথাটা লম্বা হোক। আল্লাহ যখন প্রশ্ন করেছে, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় নাই অল্প কথায় শেষ হয়ে যাক, বরং সে চাইছে কথাটা কি হোক, লম্বা হোক। যত লম্বা হবে, এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আশিক আর আল্লাহ হলো মাশূক। তো আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠিটা করো কি? একাধিক সে ফাওয়ায়েদের কথা বলতেছে, লাঠির এই উপকার, এই উপকার, এই উপকার, অনেক উপকারের কথা বলতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা তুমি তোমার এই লাঠিটাকে ছেড়ে দাও। কারণ বিস্তারিত কথা আমি বলতে যাব না, শুধুমাত্র যতটুকু কথা না বললে নয়, এতটুকু কথাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলকিহা ইয়া মূসা, ওগো মূসা তুমি তোমার এই লাঠিটাকে ফেলে দাও। যখন তারা সব জাদু নিয়ে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বিভিন্ন রশি যখন সাপ হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে চাইলো, ওই সময় আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার হাত থেকে লাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে ওই লাঠিটা দ্রুতগামী একটা সাপে পরিণত হয়ে গেল। সাপ হওয়ার পরে তারা যেই জাদু, যেই রশিগুলি নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করার চেষ্টা করেছিল,